একটা ইম্পর্টেন্ট কাজের জন্য আমাদের অন্য একটা শহরে যেতে হতো, সেটা হচ্ছে ব্রোসওয়াবে। তো আমরা আসলে বিকালের পরে রওনা দিয়েছিলাম। তো আজকে সেই ব্লগটাই শেয়ার করব। আমাদের ট্রিপটা খুবই ছোট, একদম এক্স্যাক্টলি 24 ঘন্টার একটা ট্রিপ, একদিনের একটা ট্রিপ, জাস্ট যাবো আর আসবো। প্রথমে কথা ছিল দিনে গিয়ে দিনেই আসবো, বাট যেহেতু আমাদের অ্যাপয়েন্টমেন্টটা অনেক সকালবেলা ছিল, তাই আমরা আগের দিন রওনা দিয়েছি। একটু লেট হয়ে গিয়েছে, যে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে অলমোস্ট। তো আমি বাহিরের ভিউটা দেখাচ্ছিলাম যে অনেক সুন্দর দেখাচ্ছে। আসলে এই যে আমরা গিয়েছি ব্রোসওয়াবে, বা আমি যে ভিডিওটা করেছি সেটার এক্স্যাক্টলি 1.5 মাস হয়ে গিয়েছে। তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, ছোটোখাটো একটা সুইজারল্যান্ডের মতো। আসলে ভিডিও আসলে জাস্টিস করে না, জায়গাগুলো আসলে অনেক সুন্দর। ট্রেনের এই ট্রিপগুলো আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, ও খুবই খুশি হয় একসাথে আমরা যখন এই টাইপের ট্রেনে জার্নি করি। এর আগেও ওকে নিয়ে 2বার এভাবে অন্য শহরে যাওয়া হয়েছে। আমাদের 1.5 থেকে 2 ঘন্টার মতো লেগেছে ব্রোসব যেতে। তো আমরা স্টেশন থেকে উবার নিয়ে একদম হোটেলে চলে গিয়েছি। এটা হচ্ছে হোটেলের লবি। ততক্ষণে আমার মেয়ে অলরেডি ঘুমিয়ে গিয়েছে। এর আগে আমাদের ডক্টর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, যে কারণে সে দুপুরে আসলে ভাবে ঘুমাতে পারে নাই। তো অলরেডি ও আমার কোলে ছিল ওই সময় যখন আমি ভিডিওটা করছিলাম। আর সত্যি কথা বলতে গেলে ব্লগার হিসেবে আমি অত ভালো ব্লগার না, বা ভিডিও করা হিসেবে আমার কাছে কেন জানি খুব বেশি শরম লজ্জা সাই লাগে। আমি জানি না, ভিডিও মানে মোবাইল বের বের করে ভিডিও করতে জানি কেমন কেমন লাগে। তো এটা হচ্ছে লিফট দিয়ে যখন যাচ্ছিলাম, তখন জাস্ট লবিটা অনেক বড় একটা লবি, অনেক সুন্দর। হোটেলটা আসলে অনেক সুন্দর, দেখানোর চেষ্টা করছিলাম। আমরা একটু পরে আবার বের হব, তখন আমি চেষ্টা করব পুরো লবিটা সুন্দরভাবে দেখিয়ে দিতে। একদম ছোট্ট একটা ট্রিপ হলেও ব্রোসওয়াব শহরটাকে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর আমরা যেহেতু একদম সিটি সেন্টারে মানে ওল্ড টাউনে ছিলাম, জায়গাটা আসলে অনেক সুন্দর। তো এটা হচ্ছে আমাদের রুম। আমার মেয়েকে মানে রুমে এনে সাথে সাথে শোয়ানোর পিছন দিয়ে সে উঠে গেছে, মানে শোয়ানোর কিছুক্ষণ পরেই সে তার ঘুম ভেঙে গিয়েছে। তা আমরা আবার ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে ফ্রেশ হয়ে আবার রওনা দিয়ে দিলাম। আসলে আমরা রাত্রের খাবারের জন্য যাচ্ছি, আজকে বাহিরে খাবো ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে। তো হোটেল থেকে বেশি দূরে না, রেস্টুরেন্ট একদমই কাছে, ওয়াকিং ডিস্টেন্সে। তো আমরা বেরোচ্ছি। হোটেল থেকে বের হলে, এটা আসলে মেইন গেট না, এটা পাশের একটা গেট, হোটেলের একটা ছোটোখাটো একটা এন্ট্রেন্স। তো এইটা থেকে বের হলে একটা অনেক বড় একটা চার্চ, এটা অনেক নাম করা একটা চার্চ। আমি আসলে নাম জানি না, বাট নাম করা একটা চার্চ। আর এটা হচ্ছে সামনে একটা রেস্টুরেন্টে বাহিরে বসার যে অ্যারেঞ্জমেন্ট সিস্টেম সেটা, বাট ওরা যেহেতু রাত হয়ে গিয়েছে তাই এগুলো এভাবে গুছিয়ে রেখে দিয়েছে। এটা এবার ছোট ছোট বামনের যে স্ট্যাচুগুলো, এটা আমি ব্রোসওয়াবের অনেক জায়গায় দেখেছি, স্টেশনেও দেখেছি, এখন এখানেও দেখলাম। আর দেখলাম যে একটা লোক ছবি তুলছে। তো এই যে এখান থেকে আসলে মূলত ওল্ড টাউনটা শুরু। এখানে রেস্টুরেন্টের কোনো অভাব নাই, একদম এত ঠান্ডা, এত ঠান্ডা বলতে গেলে ফল সিজন তখন ছিল। মোটামুটি ভালোই ঠান্ডা, মানে বাইরে দাঁড়ায় থাকাটা একটু টাফ। তো এই যে অনেক বড় এখানে রেস্টুরেন্টের অভাব নাই, বাইরে বসার যে মানে বসার যে অ্যারেঞ্জমেন্ট যে সিস্টেম সেটা অনেক বেশি, অনেক হিউজ। আর কি আর বলবো, যেসব দোকানে হচ্ছে অ্যালকোহল বার সিস্টেম আছে, ওগুলো তো ভিড়, প্রচুর ভিড়। আর এটা হচ্ছে একটা ওয়াটার ফাউন্টেন। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই যে এটা পুরাটা হচ্ছে আউটসাইডে বসার সিস্টেম, এটা বার, এখানে একদম পার্টি চলে। আর আমরা অ্যাকচুয়ালি উইকেন্ডে গিয়েছিলাম। তো আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটাতে চলে এসেছি। এটা হচ্ছে রেস্টুরেন্টে বসার বাহিরের দিক, আর আমরা এখন ভিতরে যাচ্ছি। রেস্টুরেন্টের নাম সম্ভবত মাসালা ছিল, যদি আমি ভুল না করে থাকি। তো রেস্টুরেন্টে ভালোই ভিড় ছিল, আর ওদের অনেক অপশন আছে, একদম চাট থেকে শুরু করে সব কিছু। তো আমার মেয়েকে অলরেডি এখানে কালার পেন্সিল দিয়ে বসিয়ে দিয়েছে। আসলে গুগলে কাছের যে রেস্টুরেন্ট এবং রেটিং দেখে আমরা গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে গেলে খাবারের ছবি তুলি নাই, মানে এমন ক্ষুধা লাগছিল যে খাবার আসার সাথে সাথে খেয়ে ফেলেছি। তো যাওয়ার সময় আবার ওই স্ট্যাচুগুলো দেখিয়ে দিলাম। আর এখানে আমরা আস্তে আস্তে ওই এন্ট্রেন্সটা বন্ধ হয়ে গিয়েছিল, তখন আমরা যে মেইন এন্ট্রেন্স হোটেলের সেটা দিয়ে ঢুকলাম। আর এখন আমি আসলে ট্রাই করেছি যে যদি লবিটা সুন্দরভাবে দেখাতে পারি। এখানে ছোট্ট একটা ভ্যানের মতো আছে, খুবই কিউট। আসলে আমার কাছে হোটেলটা অনেক ভালো লেগেছে, তাই আসলে এভাবে দেখানো।
কিউট লেগেছে অনেক, এবং ভালোই ভিড় আছে হোটেলে যতটুকু দেখলাম। না, আমার জামাই কিছু ইম্পর্টেন্ট কাজ করছিল, এই জন্য আমরা আসলে দাঁড়িয়েছিলাম। তো যেহেতু দাঁড়িয়ে আছি তো কেন কিছু ফুটেজ নেই না, তো নিয়ে নিলাম কিছু ফুটেজ। এটা হচ্ছে মানে হোটেলের উপরের কিছু অংশ। আর এখানে এত বড় লবি দেখে আমার মেয়ে তো খুবই খুশি। ও তো শুধু দৌড়াদৌড়ি করতেছিল, একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, মানে সে খুবই খুশি, খুবই খুশি মাশাল্লাহ। আর সত্যি কথা বলতে বাবা মাকে একসাথে ভাবে পায় না তো সব সময়, তো অনেকক্ষণ যেহেতু একসাথে ছিলাম, প্লাস ঘুরতে গিয়েছি এবং ট্রেনে সে জার্নি করা পছন্দ করে, ট্রেনে গিয়েছি, তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি। ওর খুশি দেখে তো আমিও অনেক খুশি। তো কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট অনেক তাড়াতাড়ি। তো এই যে এটা হচ্ছে সকালের কিছু ফুটেজ। আমরা হোটেল থেকে বের হয়ে আবার উবারে উঠেছি এবং যে জায়গায় যাব সেই জায়গায় যাওয়ার কথা সে জায়গায় যাচ্ছি। এটা হচ্ছে ব্রোসাপের ট্রাম। আর ব্রোসাপ আসলে অনেক সুন্দর লেগেছে আমার কাছে, অনেক সুন্দর লেগেছে। পোজনানের পরে আমার কাছে ব্রোসাপ শহরটা অনেক সুন্দর লেগেছে। তো এই যে আমরা যেখানে আসার কথা সেখানে চলে এসেছি। আর ভালোই ঠান্ডা ছিল ওই দিন, আর যেহেতু সকালে ঠান্ডাটা একটু বেশি ছিল। তো এই তো আমাদের কাজও অলরেডি শেষ হয়ে গিয়েছে, আমরা বের হয়ে গিয়েছি। এবার বের হয়ে আমরা আসলে ব্রেকফাস্ট করে তারপরে হোটেলে গিয়েছিলাম, কারণ হোটেলে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেটা করতে পারিনি সময়ের কারণে, সকালবেলা যেটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো এই যে দিনের বেলা আমি দেখিয়ে দিচ্ছি যে হোটেলের রুম থেকে বাহিরে দেখতে কেমন। সামনে যে রেড কালারের ছোট বিল্ডিংটা, এটাও একটা হোটেল। আর এই যে সামনে একটা বার আছে, এটা পুরো রাত্রেই ওপেন ছিল এবং সবাই খুব কথাবার্তা বলতেছিল, শোনা যাচ্ছিল রুম পর্যন্ত। তো এই যে আমাদের শেষ সময়, আর আমরা এখন চলে যাব আবার পোজনান। আর যাওয়ার সময় আসলে ওভাবে ভিডিও করা হয় নাই, যে এবার আমরা চিন্তা করেছি যে দেখি ব্রোসাবের ট্রাম কেমন। তো এখন ট্রামে আমরা ব্রোসাবের যে মেইন স্টেশন সেখানে গিয়েছি। এটা হচ্ছে ব্রোসাবের মেইন স্টেশন। স্টেশনটা সুন্দর, আসলে সুন্দর, কিছুটা অ্যাস্থেটিক টাইপের, একটু ভিন্টেজ ভিন্টেজ একটা ভাব আছে। স্টেশন দেখে মনে হবে না স্টেশন। আর এখানকার দোকানগুলো একটু অন্যরকম, মানে মনে হচ্ছে যে, যেহেতু বলেছি একটু ভিন্টেজ টাইপের দেখতে, দোকানগুলো হচ্ছে একটু ভিতরে ভিতরে। তো তখন যেহেতু ফল প্লাস হ্যালোইনের আগে, তো এই বিভিন্ন জায়গায় এরকম ডেকোরেশন ছিল, তো এখানেও স্টেশনেও ছিল এই যে টাইপের যে দোকানগুলা, ম্যাকডোনাল্ড, তারপরে স্টারবাকস, আরও কস্তা কফি, সুপার শপ, এই টাইপের এরকম ছোট ছোট রুমের মতো দেখতে জায়গার মধ্যে ছিল। তা আমরা ট্রেনে ওঠার আগে, ক্ষুধা লেগেছে যেহেতু, আমরা ট্রেনে ওঠার আগে খেয়ে দিয়ে তারপরে রওনা দিয়ে দিলাম। তো বেশি ভিডিও করে নিয়ে, তা আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।